তো ভিউয়ার্স, এটি ছিল মূলত বালাপুর জমিদার বাড়ির দুর্গা পূজার মণ্ডপ। এখানে জাঁকজমকপূর্ণভাবে সেই সময় পূজা হতো। সন্ধ্যা হলেই ঢাক ঢোলে মুখরিত থাকত এই জমিদার বাড়ির আঙিনা। নানান শৈল্পিক কারুকার্য ও নকশায় ভরপুর পুরো জমিদার বাড়ির দরজা জানালা সভ্যতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে পুরাতন ঐতিহ্যবাহী দালানগুলো। এই জমিদার বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সেই সময় হতো দুর্গাপূজা। একসময় প্রাণবন্ত ও ইতিহাসে ঠাসা জমিদার বাড়িটিতে ছিল 103টি কক্ষ, যার সবই এখন স্মৃতি। বলছিলাম বালাপুর জমিদার বাড়ির কথা। পিচঢালা আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামের দিকে। সেখানেই অবস্থিত নরসিংদীর ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি। দেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে একটি প্রাচীন ও বিখ্যাত জনপদ এই নরসিংদী জেলা। শত শত বছর ধরে অতীতের বহু ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রায় 320 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে বালাপুর জমিদারি এস্টেট। এর মধ্যে 40 বিঘা জমির উপর সুবিশাল আকৃতির নৈপুণ্য ঘেরা কারুকাজ সম্মিলিত এই জমিদার বাড়িটি। বালাপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার বাবু নবীন চন্দ্র সাহা। তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় তা জানা যায়নি। এখানে একটি একতলা ভবন, একটি দোতলা ভবন ও একটি 3তলা ভবন তৈরি করা হয়েছিল। বিলাসবহুল নান্দনিক কারুকার্য সমৃদ্ধ জমিদার বাড়ির ভবনটিতে 103টি ছোট বড় কক্ষ ছিল, যার প্রতিটি কক্ষ মোজাইক করা। ঘরের সব দরজা জানালাগুলো ফুল লতাপাতা সহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্য মণ্ডিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এসব কারুকার্য সমৃদ্ধ অধিকাংশ দরজা জানালা নষ্ট হয়ে গেছে। জমিদার বাড়ির জমিদাররা ছিলেন সংস্কৃতি মনা। সন্ধ্যা নামলেই জমিদার বাড়িতে প্রতিদিন শঙ্খ, ঘণ্টি, কাসর, করতাল, ঢাকঢোল, সানাই, কেনেট সহ নানা ধরনের আকর্ষণীয় বাদ্যযন্ত্র বাজত। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে জমকালো বিচার বৈঠক বসত। এই বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে জমিদারের প্রতিষ্ঠিত কারুকার্য খচিত একতলা বিশিষ্ট একটি ভবন ছিল, যা মেঘনা নদীতে জমিদার বাড়ির ঘাট হিসেবে ব্যবহৃত হতো। ভারতের কলকাতা থেকে স্টিমারে এসে বণিকরা এখানে মালামাল ও পণ্য সামগ্রী এই ঘাটে খালাস করতেন। জমিদার বাবু স্টিমারে চড়েই তৎকালীন এপার বাংলা এবং ওপার বাংলার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন। রাতের বেলায় জমিদার বাবু ঘোড়া দৌড়িয়ে স্টিমার ঘাটে এসে প্রমোদ বালাদের সাথে আনন্দ ফুর্তি ভোগ বিলাস করতেন। কালের সাক্ষী হিসেবে স্টিমার ঘাটটি বিলীন হয়ে গেছে বর্তমানে। 3তলা বিশিষ্ট মূল ভবনটির সম্মুখ ভাগে ছিল স্তম্ভ, বিশাল খিলানযুক্ত বারান্দা এবং অলঙ্কৃত রিলিং। দেয়ালে রঙিন মোজাইক ও ফুলের নকশা, ছাদের নিচে কাঠের কড়িকাঠ, সূক্ষ্ম খোদাই, সব মিলিয়ে বাড়িটি এক শিল্পকর্মের মতোই মনে হয়। নবীন চন্দ্র সাহার 3 ছেলে কালীমোহন সাহা, আশুতোষ সাহা এবং মনোরঞ্জন সাহা। এদের মধ্যে জমিদার কালী মোহন সাহাই ছিলেন প্রধান। জমিদার বাড়ির উত্তরে রয়েছে বিশাল আকারের দুর্গা পূজা মণ্ডপ রাখার দালান। অতিথিদের থাকা খাওয়া ও ঘুমানোর জন্য 31টি কক্ষ বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছিল। তার পাশেই রয়েছে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। প্রত্যেকটি স্থাপনা যেন নীরবে ব্যক্ত করছে অতীতের অনেক ইতিহাস, অনেক স্মৃতি এবং অনেক ঘটনার। জৌলসময় সেই বাড়িটি আস্তে আস্তে ধ্বংসের পথে।
ভিউয়ার্স, এখানে উপরে ওঠার একটি সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। চলুন আমরা একটু ঘুরে আসি ছাদ থেকে। সেই জমিদার বাড়ির একটি ভবন এটি, এবং সামনেই সেই দুর্গাপূজার মণ্ডপটি দেখা যাচ্ছে। এখন এটি ব্যবহৃত হয়, এই ছাদটি যারা এখানে বসবাস করছেন তারা এই ছাদটি ব্যবহার করে থাকেন, জামা কাপড় শুকাতে দিয়েছেন তারা। তবে আগের জৌলসতা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই জমিদার বাড়ির এই ছাদে আসলেই বোঝা যায়, এবং এই ছাদ থেকে সামনের ভবনগুলোও দেখা যাচ্ছে। সেই সময় এই সিঁড়িগুলো কতই না মনোরম ছিল, জাঁকজমকপূর্ণ ছিল, মানুষের পদচারণায় মুখরিত থাকতো এই সিঁড়িগুলো। তো ভিউয়ার্স, এটি ছিল মূলত বালাপুর জমিদার বাড়ির দুর্গা পূজার মণ্ডপ। এখানে জাঁকজমকপূর্ণভাবে সেই সময় পূজা হতো, এখনও পূজা হয়ে আসছে, তবে সেই জাঁকজমকপূর্ণতা এখন দেখা যায় না। তবে এখনও ভিতরের কারুকার্যগুলো স্পষ্টভাবে বোঝা যায়। দেখুন, ওই যে উপরে অনেকগুলো কারুকার্য করা হয়েছে, রং তুলির ব্যবহার আছে, এবং এখানে প্রতিমা দেখা যাচ্ছে। তো এখনও পূজা হয়ে আসছে। এখানে যারা বসবাস করছেন হিন্দু ধর্মাবলম্বীরা, তারা এখানেই দুর্গা পূজা করে থাকেন, এবং সেই পূজা মণ্ডপটি এখনও টিকে আছে বলা যায়। তবে আরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এই কারুকার্যগুলোকে ধরে রাখতে গেলে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। সামনে বিশাল একটি জায়গা, সেই সময় হয়তোবা এই পূজার সময় এখানে মেলা বসতো, এটা আমি অনুমান করে বলছি, কারণ এত বড় একটি জায়গা এখানে আছে, সেটা বসার সম্ভাবনা থাকতে পারে মেলা। এবং বিভিন্ন জায়গায় এখানে অনেক রকম স্থাপনা দেখা যাচ্ছে। দেখুন, বাড়ির সম্মুখেই রয়েছে একটি পুকুর। জমিদার বাড়ির রমণীরা দল বেঁধে পুকুরে স্নান শেষে মন্দিরে পূজা অর্চনা করতেন। দৃষ্টিনন্দিত জমিদার বাড়ি ও শত শত প্রজাতির বৃক্ষ আজ বিলুপ্তির পথে। 1947 সালের দেশভাগের পর জমিদার কালী মোহন সাহা সপরিবারে ভারতে চলে যান। বালাপুর জমিদার সম্পর্কে আরও কোনো ইতিহাস এবং তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।